জয় শিহরি। আজকের বিষয়টা খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, জ্যোতিষশাস্ত্রে আমাদের জন্মছকে ৯টি গ্রহ বিরাজ করে, ২৭টি নক্ষত্র আছে। আর এই ৯টি গ্রহদের মধ্যে কিছু গ্রহ আছে যেগুলো খুবই অশুভ। এই ৯টি গ্রহ হচ্ছে রবি, মানে আদিত্য, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। আর এই রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ। যেমন অশুভ গ্রহ বলতে শনি, মঙ্গল, রাহু, কেতু, এই গ্রহগুলো আমাদের জন্মছকে যদি মানে খারাপ অবস্থায় থাকে তাহলে আমরা খুব খারাপ ফল পাই। আর যদি এদের কাছ থেকে শুভ ফল আমরা পেতে চাই তাহলে আমাদেরকে কিছু প্রতিকার করতে হয়। ২৭টি নক্ষত্রের মধ্যে কিছু কিছু নক্ষত্র খুব শুভ। এই নক্ষত্রদের কাছ থেকেও খুব ভালো ফল পাওয়া যায়। যেমন পুষ্যা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, এমনই কিছু নক্ষত্র আছে যে নক্ষত্রগুলো আবার খুব শুভ। তো যাই হোক, আজকে আসল বিষয় হচ্ছে আপনাদেরকে এই অশুভ যে গ্রহগুলো আছে এই গ্রহগুলোদের মধ্যে আজ আমি একটি গ্রহকে নেব। এই গ্রহটি হচ্ছে রাহু। প্রথমে রাহুকেই নিলাম, কারণ রাহুর কারণেই আমাদের জীবনে চলার পথে ওঠা পড়া নির্ভর করছে। তো এই যে রাহু, যদি বৃহস্পতি হচ্ছেন গুরু গ্রহ, আবার এই বৃহস্পতি হচ্ছেন মা লক্ষ্মী। তো এই বৃহস্পতির ঘরে যদি রাহু বসে থাকে তাহলে তার জীবনে চলার পথে উঠতে পারে না, বারবার নেমে আসে, বারবার পিছিয়ে আসতে হয়। এই রাহু দেবতার কারণে বারবার ক্ষতিগ্রস্ত হতে হয়। মনে করুন সে একটা ভালো কাজের দোরগোড়ায় পৌঁছে গেছে, কিন্তু কোনো না কোনো কারণে ব্যাঘাত ঘটল আর সেই স্থানে পৌঁছতে পারল না। রাহুর ঘরে যদি বৃহস্পতির ঘরে যদি রাহু থাকে তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। সবার আগে বুঝুন এগুলো। আমি একটা একটা করে বলছি আপনাদেরকে, আগে বুঝুন, তারপর প্রতিকারটা বলবো। খুব সুন্দর প্রতিকার আজকে আপনাদেরকে বলবো। দেখুন, রাহুর দোষ থাকলে, রাহুর কোপে থাকলে আমরা সকলেই জানি গোমেদ পড়তে হয়। আমরা একটা করে গোমেদ পড়ে নিতেই পারি, কিন্তু এই যে গোমেদ এই রত্নটি কতটা পরিমাণ পড়ব? আমার বয়স অনুযায়ী আমাকে পড়তে হবে, আমার ওয়েট অনুযায়ী আমাকে পড়তে হবে, আমার সত্যিকারের জন্মছকে এই গোমেদটা চলবে কি না সেটা জেনে পড়তে হবে। না হলে কিন্তু হিতে বিপরীত হয়, আপনাদেরকে আমি বলছি। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি প্রতিকারের কথা বলছি যেটা কোনো সাইড এফেক্ট নেই। আপনারা নির্বিঘ্নে, নির্দ্বিধায় এই প্রতিকার করতে পারেন। তো সবার আগে আমি বলবো আপনাদেরকে ওই বৃহস্পতি ঘরে রাহু কি কি ক্ষতি করে, কি কি খারাপ হয় সেগুলো বলবো। একবার যদি রাহুকে ভালো করতে পারেন তাহলে বৃহস্পতি আপনাকে ফল দেবে খুব ভালো।
আর এই বৃহস্পতি বারবার দুর্বল হয়ে যাবার কারণে, বারবার মানে আঘাত পাওয়ার কারণে আপনার জীবন থেকে নানান রকমের মানে বাধা বিপত্তিগুলো চলে আসছে। আপনার জীবনে ভালো কিছু হচ্ছে না। অনেক বুদ্ধিমান আপনি, অনেক লেখাপড়া করেছেন, অনেক উচ্চশিক্ষিত হয়েছেন, বা অনেক বড় একটা ব্যবসা করছেন, তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন যে সেইভাবে সেই লাভজনক হচ্ছে না, আপনি পিছিয়ে আসছেন সেই জায়গা থেকে। তো বলবো অবশ্যই, দেখুন আজকে আমি আপনাদেরকে এই যে যে গাছটা দেখাচ্ছি, এই গাছটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ। ভালো করে দেখে নিন, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ। এই কৃষ্ণ তুলসী গাছেরই দিয়ে একটা প্রতিকার বলছি। তো যেটা বলছিলাম আপনাদেরকে, বৃহস্পতিকে বারবার ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। আপনারা দেখবেন যখন এই রকম অবস্থাগুলো আপনাদের সঙ্গে হবে, এই রকম ঘটনাগুলো ঘটবে, যেমন এক নম্বর হচ্ছে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি হয়তো যেটা ভেবেছেন সেটা সঠিক, সেটা করলেই ভালো হতো, কিন্তু সঙ্গে সঙ্গে মত চেঞ্জ করে অন্য পদক্ষেপ নিয়ে নিলেন, আর সেটাই হয়ে গেল ভুল। এই ঘটনাটা বারবার ঘটে যাবে। সঠিক সিদ্ধান্ত নিয়েও সেই কাজ সঠিকভাবে করতে পারবেন না, আবার ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন, এই ঘটনা ঘটে যাবে। তারপর যদি বৃহস্পতি দুর্বল থাকে, ক্ষতিগ্রস্ত থাকে রাহুর দ্বারায়, তাহলে এগুলো হয়। যেমন ভীষণ মস্তিষ্ক চঞ্চল থাকবে, ভীষণভাবে এটা করব না এটা করব, ব্যবসা করব অথবা এই ব্যবসাটা করব না ওই ব্যবসাটা করব, এটা করলে বেশি লাভ হবে ওটা করলে বেশি লাভ হবে, স্থিরভাবে স্থায়ীভাবে কাজটা করতে পারবেন না। আর সেই জন্যই লাভবানও হতে পারবেন না, বড়ও হতে পারবেন না। এবার তৃতীয় যে জিনিসটা হয় সেটা শুনুন। বৃহস্পতি যদি রাহুর দ্বারায় ক্ষতিগ্রস্ত, তাহলে দেখবেন কি আপনারা যেখানে যে কাজ করছেন, যে কাজটা করছেন সেই জায়গাতেই আটকে পড়ে থাকবেন, কিছুতেই সেই জায়গা থেকে নিজেকে বার করতে পারবেন না। আর কাজে যে উন্নতি করবেন তার জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো নিতে পারবেন না। কেন নিতে পারবেন না তাও বলছি, সময় পাবেন না। যেখানে কাজ করছেন সেখানে সঠিক পারিশ্রমিক নেই, অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি বেরোতে চাইছেন সেই জায়গা থেকে, তাহলে আপনাকে আরও ভালো ভালো পরীক্ষা দিতে হবে, আরও ভালো কিছু করতে হবে, তবে তো আপনি সেই জায়গা থেকে বেরোতে পারবেন, কিন্তু সেই সময়টা পাবেন না, আপনাকে সেই সময়টা দেওয়া হবে না। কোনো না কোনো মারফত দিয়ে, আপনি হয়তো খুব ভালো মানুষ, কোনো না কোনো মারফত দিয়ে আপনার কাছে এত কাজের ভিড় জমে যাবে যে আপনি ফুরসতই পাবেন না আপনার নিজের উন্নতির জন্য কিছু করার, আর চাইলেও পারবেন না। বারবার এই জিনিসটা হয়ে যাবে। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি, হয়তো বোঝাতে পারছি কিনা জানি না, তবে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে লিখুন, বলুন, আমি নিশ্চয়ই প্রশ্নের উত্তর দিয়ে দেব। দেখুন, এবার আমি এগুলো সমস্ত কিন্তু বাস্তব একটা অভিজ্ঞতা থেকে বলছি। আর জ্যোতিষশাস্ত্রে এই জন্মছক অনুযায়ী যদি মানুষের সঠিক সময়, সঠিক স্থান এগুলো থাকে, তাহলে জন্ম গণনা করে নেওয়া ভালো। সেই অনুযায়ী যদি চলতে পারা যায় তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যায়। কিন্তু সঠিক সময় জন্মের আর সঠিক স্থান এগুলো কিন্তু জানতে হবে। সময়টা কিন্তু বিরাট ফ্যাক্টর করে, এই সময়টা অবশ্যই জানতে হবে। এবার যেটা বলছি আপনাদেরকে, এবার যে ঘটনাটা হয় সেটা বলি। আপনার বাড়িতে, ফ্যামিলিতে ভীষণভাবে মতবিরোধ তৈরি হয়ে যাবে। আপনার বাবার সঙ্গে, আপনার মায়ের সঙ্গে আপনার মতের মিল হবে না, আপনার কিছুতেই মতের মিল হবে না, মতের মিল করতে পারবেন না, আপনি হাতড়ে বেড়াবেন। আপনার কেবলই মনে হবে অন্যদেরকে দেখে যে তারা 5টা হাত 5টা আঙুলে 5টা আংটি পরে আছে, আমিও পরব, বারবার আপনাকে সেই দিকে নিয়ে যাবে। এইরকম জিনিসগুলো কিন্তু ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে। হয়তো আপনি ভাবলেন যে একটা বৃহস্পতি আমার এত খারাপ যাচ্ছে,
তাহলে আমি একটা কিছু পরে নিই মানে একটা রত্ন পরে নিই। রত্ন হয়তো পরে নিলেন, আমি সেই রত্নের নাম বলছি না, আপনারা বলুন বৃহস্পতি খারাপ হলে কোন রত্ন পরতে হয়, আপনারা অনেকেই জানেন। তো তবু আমি একটু বলে দিই, যেমন ধরুন পোকরাজ অনেকে পরে নিল, একটা দামি পোকরাজ সোনায় বাঁধিয়ে পরে নিল, ভাবলো খুব উন্নতি হয়ে যাবে। কিচ্ছু হবে না, ঘন্টা হবে, কিচ্ছু হবে না। আপনাকে বুঝে জেনে করতে হবে, আগে বুঝুন তারপরে পড়ুন। তবে বৃহস্পতিকে ভালো করার জন্য যদি একবার বুঝে যান যে বারবার আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আপনি সঠিক পদক্ষেপ নিতে পারছেন না, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনার মন ভীষণ চঞ্চল হয়ে যাচ্ছে, আপনার রাতের ঘুম চলে গেছে, আপনি যে কাজের যোগ্যতা আপনার আছে সেই কাজের জায়গায় নিজেকে কিছুতে স্থির রাখতে পারছেন না, বা কাজে উন্নতি করতে পারছেন না, ভালো চাকরি বাকরি পাচ্ছেন না, এই জিনিসগুলো হয় বৃহস্পতি দুর্বল হওয়ার কারণে। কিছুতেই আর্থিক উন্নতি করতে পারবেন না, বড় মাপের মানুষ তৈরি হতে পারবেন না, রাহু এতটাই বৃহস্পতিকে দুর্বল করে দেয়। তাই অবশ্যই এই কাজগুলো আগে করে ফেলুন। তারপর অবশ্যই বলছি এই গাছটা নিয়ে কি করবেন। আমি তো গাছটা দেখাচ্ছি, আপনারা ভাবছেন যে গাছটা নিয়ে কি করব। তার আগে আপনারা অবশ্যই আপনাদের গুরু দীক্ষা না হয়ে থাকলে গুরু দীক্ষা নিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর যদি দীক্ষা নিতে পারছেন না তাহলে প্রতি বৃহস্পতিবার গুরু স্বয়ং বিষ্ণু নারায়ণকে মনে করুন, ধ্যান করুন। একটি কৃষ্ণ তুলসী গাছের সামনে বসেও স্বয়ং বিষ্ণু ঠাকুরের ধ্যান করতে পারেন। আর তার সঙ্গে মা লক্ষ্মী বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত, তাই মা লক্ষ্মীর চরণে একটি করে গাঁদা ফুল চন্দন লাগিয়ে, বৃহস্পতিবার আপনার যত তাড়াই থাক চন্দন লাগিয়ে একটি করে গাঁদা ফুল মায়ের চরণে দিয়ে দেবেন। আর বৃহস্পতিবার হলুদের একটি করে ফোঁটা কপালে লাগিয়ে নেবেন। স্নানের পর হলুদের ফোঁটাটি আগে লাগিয়ে নেবেন, তারপর হরি গাছের কাছে প্রণাম করবেন, বিষ্ণু ঠাকুরের নাম নেবেন অন্ততপক্ষে 10 বার। হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারেন, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ 10 বার, যতই তাড়া থাক করে নিন। তারপর একটি গাঁদা ফুল মা লক্ষ্মীর চরণে দিয়ে দিন চন্দন লাগিয়ে, আর একটি হলুদের ফোঁটা কপালে লাগিয়ে নিন। এইটা করে দেখুন তো, এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে করতে পারেন। এটা করুন আর প্রতি বৃহস্পতিবার করে যান। কমপক্ষে আপনারা 3টি মাস করবেন, 90 দিন। সপ্তাহে একটি করে বৃহস্পতিবার আসে, ওই একটি করে বৃহস্পতিবার 3 মাস আপনারা করুন। মানে মাসে আপনারা 4টি কি 5টি বৃহস্পতিবার পাবেন, সেই হিসেবে 3 মাস। যেদিন থেকে শুরু করবেন সেই দিন থেকে 3 মাস পর্যন্ত, 90 দিন পর্যন্ত হচ্ছে, সেই সময় শেষ করবেন এই কাজ। এটা করে দেখুন, আপনার রাহু দেবতা দূরে চলে যাবে। বলবে না বাবা এখানে আর থাকা যাবে না, একে আর ডিস্টার্ব করা যাবে না, প্রতিকার করছে। তো এইভাবে করুন এই কাজটা। আর যদি এই কৃষ্ণ তুলসী গাছের একটু শিকড় নিয়ে নিতে পারেন, যাদের বৃহস্পতি খারাপ চলছে, উন্নতি নেই কাজে, তারা কৃষ্ণ তুলসী গাছের শিকড় একটু নিয়ে নেবেন। তবে এটা কিন্তু আপনাদেরকে শুক্রবার করতে হবে কাজটা। একটু শিকড় নেবেন, প্রণাম করবেন, প্রণাম করে সামান্য একটু শিকড় নিয়ে নেবেন। শিকড় নিয়ে ওই শিকড়ে আপনারা রূপোর কবজে ভরে পড়তে পারেন। রূপোর কবজে ভরে পড়তে কেন বলছি, কারণ রূপো হচ্ছে মা লক্ষ্মীর খুব প্রিয় একটি ধাতু।
আর কৃষ্ণ তুলসী গাছ স্বয়ং শ্রীহরি বিষ্ণু ঠাকুর, তাই এই গাছের একটু শিকড় ওই রূপোর কবজে ভরে যদি ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে অথবা গলায় ধারণ করে থাকতে পারেন, রূপোর চেনের সঙ্গেও পড়তে পারেন অথবা সাদা কারের সঙ্গে পড়তে পারেন, কালো কারে পড়বেন না, লাল কারের সঙ্গে পড়তে পারেন অথবা সাদা কারের সঙ্গে পড়তে পারেন, সব থেকে রূপোর চেনেও পড়তে পারেন, খুব ভালো হয়। আর রূপোর কবচ কেন, আপনারা রূপোর কোনো লকেট করে নিতে পারেন, তার মধ্যে ভরেও পড়তে পারেন। আজকাল হয়েছে তো শৌখিন নানান রকমের হয়েছে, নানান কিছু, কেউ বুঝতেই পারবে না। কিন্তু রূপোর মধ্যে করে যদি কৃষ্ণ তুলসী গাছের শিকড় ধারণ করতে পারেন, রাহু শান্ত হয়ে যায়, বৃহস্পতি তুঙ্গে ওঠে, আর তখনই কাজে উন্নতি আসে। তো এইভাবে যদি করতে পারেন, একবার করেই দেখুন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানান, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো এই কাজটা খুব মোক্ষম একটি উপায়ের কথা বললাম, যদি করতে পারেন রাহু শান্ত হবে, বৃহস্পতি ভীষণ ভালো হয়ে যাবে, শুভ হয়ে যাবে। তো শুভ তো বৃহস্পতি নিজেই, আর বৃহস্পতি যে দুর্বল হয়ে যাচ্ছিল, বৃহস্পতি নিজে শেষ হয়ে যাচ্ছিল, দেখবেন বৃহস্পতি চাঙ্গা হয়ে উঠবে। আপনার জন্মছকে বৃহস্পতি খুব ভালো ফল দেবে এই কাজটা করলে। সব থেকে রাহু দেবতা একেবারে শান্ত থাকবে, কোনো ডিস্টার্ব করবে না, আপনার চলার পথটা খুব সুন্দরভাবে পরিষ্কার থাকবে। আজকে রাখছি।